বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। দীর্ঘদিনের অনিশ্চয়তা, জটিল দর কষাকষি এবং শেষ মুহূর্তের টানাপোড়েনের পর অবশেষে 2026 ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চাওয়া মূল্যের 1/3 তথা 50 কোটি টাকা দিয়ে দেশের প্রধান সম্প্রচার প্ল্যাটফর্মগুলো টি স্পোর্টস এই খেলার সত্ত্ব নিচ্ছে। এছাড়া স্টার নিউজও আছে আলোচনায়। শুরুর দিকে পরিস্থিতি ছিল বেশ জটিল। সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের অঞ্চলের মিডিয়া রাইটস কিনেছিল প্রায় $7.2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 88 কোটি টাকার কাছাকাছি। কিন্তু পরবর্তীতে তারা স্থানীয় বাজারে এই সত্ত্ব বিক্রি করতে চায় প্রায় 151 কোটি টাকার মতো উচ্চ মূল্যে। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য খরচ যোগ করলে মোট অঙ্ক প্রায় 200 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। এই অতিরিক্ত মূল্যই মূল বাধা হয়ে দাঁড়ায়। ফলে দীর্ঘ সময় চুক্তি আটকে থাকে এবং বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত বড় পরিবর্তন আসে। স্থানীয় সম্প্রচারকরা একত্রে নতুন করে আলোচনায় বসলে দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। শেষ পর্যন্ত চূড়ান্ত মূল্য দাঁড়ায় প্রায় $4 মিলিয়ন, অর্থাৎ আনুমানিক 50 কোটি টাকা। অর্থাৎ আগের 151 কোটি টাকার তুলনায় এটি প্রায় 1/3 কম। এক বিশাল মূল্যহ্রাস যা পুরো চুক্তিকে বাস্তবতা দিয়েছে এবং বাংলাদেশের দর্শকদের জন্য স্বস্তির খবর এনে দিয়েছে। এই সমঝোতার ফলে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। বিশেষভাবে ট্রফি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বকাপের লাইভ সম্প্রচার পাওয়া যাবে, যা মোবাইল ও অনলাইন দর্শকদের জন্য আরও সহজ ও আধুনিক অভিজ্ঞতা তৈরি করবে। সব মিলিয়ে বিশাল বাজেটের চাপ থেকে নেমে এসে 1/3 মূল্যে এই আয়োজন নিশ্চিত হওয়া বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যা খুব শিগগিরই আসবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের কোটি ফুটবল ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ সুখবর, কারণ বিশ্বকাপ এখন আরও সহজলভ্যভাবে ঘরের পর্দায় এবং মোবাইলেও উপভোগ করা যাবে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।